আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা হরকতের ক্লাসের পর তানবিনের ক্লাস নিয়ে হাজির হলাম। তানবিন বলা হয় ২ জবর, ২ জের, ২ পেশকে। যেমন ২টি জবর, ২টি জের এবং ২টি পেশকে তানবিন বলে। আমরা যদি লিখি ২ জবর, ২ জের, পেশ। তানবিন বলে। ২ জবর, ২ জের, ২ পেশ, এটাকে তানবিন বলে। আর এটার উচ্চারণ কিভাবে করে সেটা বলে দিচ্ছি। আমরা সকলেই জানি হরকতের উচ্চারণ কেমন। হরকতের উচ্চারণ হচ্ছে আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ। কিন্তু এই তানবিনের উচ্চারণটা হরকতের মধ্যে আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। কথাটা হচ্ছে হরকতের উচ্চারণের পরে অতিরিক্ত একটি ন লাগিয়ে দিলে তানবিনের উচ্চারণ হয়ে যায়। একদম ইজি কথা, লিখে রাখছি। হরকতের উচ্চারণের পরে হরকতের উচ্চারণের পরে একটি ন লাগালেই তানবিন। উচ্চারণ হয়ে যায়। হরকতের উচ্চারণের পরে একটি ন লাগালেই তানবিনের উচ্চারণ হয়ে যায়। এটা আপনাদের মতো করে আপনারা খাতায় উঠিয়ে রাখতে পারেন সহজে। এটা আমি লিখলাম আমার মতো করে, সুন্দর দেখালেও কথাটা লিখে রাখবেন। এটা একটি গুরুত্বপূর্ণ কথা। যেমন আমরা যদি এখন উদাহরণ দেখাই, এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি উদাহরণটা দেখাচ্ছি। একদম সহজ, আপনারা সবাই জানেন। দেখাই, লাম জবর লা, লাম জবর লা। এখন আমি যদি লাম ২ জবর, আচ্ছা আমি এভাবে দেখাই। আচ্ছা, লাম জবর কি ছিল? লাম জবর লা ছিল। এখন আমি যদি আরেকটা জবর দিয়ে দিই, এখানে শুধু ন বাড়িয়ে লাম ২ জবর লাম। এখানে যদি আমি সিন জবর সা, এখানে যদি আমি সিন জবর সা দিলাম, এখানে সিন জবর সা লিখলাম। এখানে যদি আরেকটা জবর দিয়ে দিই, এখানে ন বাড়িয়ে দেবো, সিন দিয়ে জবর সা। সেম এরকম মিম যে মি, মিম যে মি, মি লিখলাম। যদি আরেকটা যেমন জেড দিয়ে দিই, একটি ন বাড়িয়ে দিলাম, মি। বলেছিলাম তানবিনের উচ্চারণ হচ্ছে হরকতের উচ্চারণের শেষে শুধুমাত্র একটা ন বাড়িয়ে দিলেই তানবিনের উচ্চারণ হয়ে যায়। এখন আমি যদি পেশ দিয়ে দেখাই, সেম পেশ দিয়ে যদি দেখাই, কাফ দিয়ে দেখাই, কাফ পেশ কু, কাফ পেশ কু। কাফ পেশ কু। এখন আমি যদি এখানে আরেকটি পেশ দিয়ে দিই, এখানে শুধু একটি ন বাড়িয়ে, কাফ ২ পেশ
স্কুল, একদম ইজি। তানবিনের উচ্চারণ একদম ইজি। হরকতের উচ্চারণ যেহেতু আপনারা পড়েছেন এবং খেয়াল করে দেখেছেন, তাই শুধুমাত্র আপনারা এই কথাটুকু যদি খেয়াল করেন তাহলে আপনারা সহজে তানবিনের উচ্চারণটা বুঝতে পারবেন। তানবিনের উচ্চারণটা হচ্ছে হরকতের উচ্চারণের পরে অতিরিক্ত শুধুমাত্র একটি ন লাগিয়ে দিলেই তানবিনের উচ্চারণ হয়ে যায়। জি, আশা করছি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।